10 লাখ টাকা খরচ করে মেম্বার চেয়ারম্যান হইয়া ওর 10টা দরজা জীবনও খোলে না, ঠিক কিনা? ওর দরজা খোলেনি, ওর 10টা দরজা খোলে না। চেয়ারম্যান মেম্বার কয় 10টা বাজার আগে ঘুম থেকে ওঠা যাবে না। কিন্তু ওমর কেমন প্রেসিডেন্ট ছিলেন, সব সময় দরজা খুলিয়া রাখতেন, কারণ যে কোনো প্রজারা যেন এসে ঘুরে না যায় যে ওমরের দরজা খোলা নাই। তো যাই হোক আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দাবে কখনো ওঠানো যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তায় পড়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আর ডাক দিয়ে বলে, মালিক, কি একটা টেনশনের ভেতরে পড়ে গেলাম, এই তেল আমি কেমনে জমিন থেকে উঠাই, আর এই তেলটা কেমনে মহিলাকে দেই, এই টেনশন করিয়া হযরত ওমর টেনশনের ভেতরে পড়িয়া, চিন্তার ভেতরে পড়িয়া, আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীরে ডাক দিয়ে বলে, স্ত্রী, তাড়াতাড়ি তুমি চলে যাও ঘরের ভেতরে। এই ঘরের ভেতরে যাইয়া একটা দেখবা তরবারি আছে, এই তরবারির শরীরের ভেতরে আরবি দিয়ে কি জানি একটা লেখা আছে, এই তরবারিটা তাড়াতাড়ি তুমি আমার কাছে নিয়ে আসো। দোস্ত, এই কথাটা শুনিয়া হযরত ওমর এই বিবির থেকে তরবারিটা লইয়া, আমার মুসলমান বাবা যে আমার বন্ধুগণ, এই তরবারিটা লইয়া এইবার মহিলাকে ডাক দে বলে, মাগো চলো তাড়াতাড়ি তোমাকে আমি তেল উঠায়া দেব। এইবার আমার বাবা যারা, আমার বন্ধুগণ, এই মহিলা হযরত ওমরকে ডাক দে বলে, হযরত ওমর, তুমি আগে যাইবা নাকি আমি আগে যাব? কি প্রশ্ন করেছে বাবা, তুমি আগে যাবা নাকি আমি আগে যাব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, পৃথিবীর বুকে নারীরা যতই শাসন করুক না কেন, নারীরা যতই নেতা হোক না কেন, নারীরা যতই বুদ্ধিজীবী হোক না কেন, নারীরা যতই উকিল হোক না কেন, পুরুষের সামনে কখনো নারী যাওয়ার অধিকার নাই। আছে? পুরুষের সামনে কখনো নারী যাওয়ার অধিকার নাই। কিন্তু আজকাল দেখা যায় আমাদের সামনে বা নারীরা এমন ভাবে যায়, রাস্তা দিয়ে ওই যাইতেছে, আপনিও যাইতেছেন, দেখবেন আপনারা এমন ঠেলা মারছে, ঠেলার সিপাই আপনি পইরা গেছেন, নারী আপনারা ঠেলা মাইরা যাইতেছে, ঠিক কিনা? এখনকার নারী তো এমন হয়ে গেছে যে পুরুষদেরকে রাস্তা থেকে ঠেলা মেরে সরে দিয়ে এক একটা নারী রাস্তা দিয়ে যায়, ঠিক কিনা? এখনকার নারীদের